হাই, হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আশা করি সবার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। মানুষের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে। সেজন্য একেকটা দিন সবসময় ভালোভাবে শুরু হয়ও না। বিভিন্ন রকম চিন্তা, ভাবনা, ট্রমার মধ্যে দিয়ে শুরু হয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হয় তার মধ্যেই নিজেদেরকে একটু উম ধাতস্থ করতে, একটু নিজের স্থিতিটা, স্বস্থিতিটাকে একটু আ টালমাটাল হওয়া অবস্থা থেকে একটু আ স্বাভাবিক রাখতে। না হলে কি হয়, পরিস্থিতি তো হেলদোল হবেই। সেই হেলদোল পরিস্থিতিতে আমার স্থিতিটাও যদি হেলদোল হয়ে যায়, তাহলে আমার পক্ষে সেই স্থিতিটাকে জুঝে ওঠা একটু মুশকিল হয়ে যায়। তো প্রত্যেকেই চেষ্টা করবে যেকোনো পরিস্থিতিতেই নিজের স্থিতিটা একটু কন্ট্রোলে রাখতে, একটু আ স্বাভাবিক রাখতে। তাহলে যেকোনো পরিস্থিতি তুমি সহজে হ্যান্ডেল করতে পারবে। তো সেরকমই এরকম নানা রকম ঘটনা আমাদের নিজেদের ফ্যামিলিতে ঘটে। আশেপাশে নানা রকম ঘটনা আমাদের নাড়া দেয়। যার ফলে দিনটা হয়তো খুব ভালোভাবে শুরু নাও হতে পারে। তো যেমনভাবেই শুরু হোক, অবশ্যই আ ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে শুরু করব আজকের দিনটা, আমার দিনটা, এবং তোমরাও সকলে এইভাবেই শুরু করো। আজকে একটা কথা বলার জন্য মনে হচ্ছে যে, আমাদের জীবনে এমন কিছু টক্সিক মানুষ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদের আপনজন হয়। আ না হলে দূরের মানুষ হলে তো আমরা অতটা আঘাত পাই না। কিন্তু আপনজন টক্সিক হলে কখনো এমন আঘাত দেয় যে, সে আঘাতটা আমাদেরকে না একদম ভেতর অব্দি নাড়া দেয়। মানে একদম ভেতর অব্দি হেলিয়ে দেয় আমাদেরকে। তারা এতটা এমন আঘাত দেয় বা এমনভাবে অবিশ্বাসের কাজ করে যে, আমরা কোনোদিন স্বপ্নেও হয়তো সেটা ভাবিনি সেরকমভাবে ওই মানুষটার সম্বন্ধে। তো তখন কি উচিত? তখন আমাদের কি মনে হয়? ১ম এই যেটা মনে হয় সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আম আমিও ঠিক ওর সাথে এরকম করব। আমিও এভাবেই ওর থেকে বদলা নেব, আ বা এর থেকে বেশি বদলা নেব। রিভেঞ্জ নেওয়ার কথা মাথায় আসে, রাগ হয়। রাগ থেকেই স্বাভাবিকভাবে এটা আমাদের মাথায় আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের উচিত তাকে সেই পরিস্থিতিতে তার থেকে অ্যাভয়েড করা, তার থেকে নিজেকে সরিয়ে আনা, এবং তার স্বরূপটা বুঝে যাওয়ার পর তার সম্পর্কে সচেতন হয়ে যাওয়া। আর কি উচিত, তাকে ক্ষমা করে দেওয়া। কিন্তু তারপরেও যদি বারবার সে একই জিনিস আমার সাথে করতে থাকে, গীতায় বলা আছে, তখন তুমি প্রতিবাদ করো। তখন কিন্তু প্রতিবাদের প্রয়োজন আছে। তুমি তোমার হয়ে তখন কিন্তু অবশ্যই স্ট্যান্ড নেবে। এমন নয় যে তুমি বারবার সবাইকে ক্ষমা করে দেবে। ১ম চেষ্টা করবে অ্যাভয়েড করতে, ক্ষমা করে দিতে। কারণ বারবার আমরা যদি যেকোনো ছোটোখাটো বিষয়ে সবার সাথে লাগতে যাই, সবার সাথে টোকাটুকিতে যাই, বা উত্তর দিই বা রিভেঞ্জ নিতে যাই, তাহলে আমার জীবনটা খুব টক্সিক হয়ে যাবে। আমার লাইফটা খুব স্পয়েলড হয়ে যেতে পারে ভয়ঙ্করভাবে। তো সেই জন্য ১ম এ উচিত শান্তভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করে অ্যাভয়েড করা। আর যদি তাতেও না হয়, সে যদি পায়ে পা লাগিয়ে বারবার আমাকে বিরক্ত করতে আসে, তাহলে অবশ্যই কিন্তু আমারও প্রতিবাদের আওয়াজ তোলা উচিত। বুঝিয়ে দেওয়া উচিত আমার জায়গাটা, যে আমি দুর্বল বলে তোমায় আঘাত করছি না এমন নয়। আমি ভদ্র বলে তোমাকে অ্যাভয়েড করছিলাম, তোমাকে ক্ষমা করে দিচ্ছিলাম। কিন্তু ভদ্রতার মাপকাঠিটাও একটা সীমা আছে, এটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত। নিজের স্ট্যান্ডটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত। তো অবশ্যই সবার নিশ্চয়ই আজকে সকালের বার্তা ভালো লাগলো। সবার দিনটা ভীষণ ভালো কাটুক। সবাই মেডিটেশন করো। সেই পরমাত্মার সঙ্গে নিজেকে কানেক্টেড রেখো সব কাজের মাঝেই। কারণ মানুষ মানুষকে ঠকায়, ঈশ্বর কিন্তু কখনো মানুষকে ঠকায় না। বরঞ্চ আমি যে কর্মফল নিয়ে এসেছি, সেই কর্মফল ভোগ করতে যদি তার সাথে কানেক্টেড থাকি, তিনি কিন্তু আমাকে সহায়তা করেন। তিনি আমার ঢাল হয়ে দাঁড়ান। তাই সেই ঈশ্বরের সাথে নিজের সারাদিনের সব কাজের মাঝেও নিজের কানেকশনটা বজায় রাখো, যেন লাইনটা ক্লিয়ার থাকে। আমরা সারাদিন অনেক মানুষের কথা ভাবি, অনেক কিছু মনের মধ্যে ঘোরে। চিন্তামুক্ত মন তো হয় না। কিন্তু আমরা সেই পরমেশ্বরের সঙ্গে নিজের কানেকশনটা বজায় রাখি না। আমি বলবো, সারাদিন সকল কাজের মাঝে সেই পরমেশ্বরের সঙ্গে, পরমাত্মার সাথে নিজের কানেকশনটা বজায় রাখো। তাকে স্মরণে রাখো, মননে রাখো।
তাহলে পরে তোমার লাইনটা ক্লিয়ার থাকবে, সহজেই যে কোনো কঠিন পরিস্থিতিতে তুমি তার সহায়তা পাবে। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।